হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5টা। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। যা ভীষণ গরম পড়েছে এই সময় কিন্তু সকাল সকাল ভোর ভোর উঠে কাজ করে নেওয়াটাই সব থেকে বেটার। তো আমাকে তো উঠতেই হয় তাড়াতাড়ি, কারণ কি মেয়ের সকাল স্কুল, তাছাড়া আজ থেকে ওর পরীক্ষাও শুরু। তো সেই কারণে সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে তুলে স্কুলের জন্য রেডি করব পরীক্ষার জন্য। তো স্কুলে 5-10 মিনিট লেটে গেলেও অসুবিধা হয় না, কিন্তু পরীক্ষায় তো টাইমের পৌঁছাতে হয়, তাই না? তো সেই জন্যই 5টার সময় উঠেছি আর রাতেই বাসনপত্র মেজে রেখেছিলাম। তো শুধুমাত্র হাঁড়িটাই রেখেছিলাম, কারণ হাঁড়ি নাকি রাত্রেবেলা মাজতে নেই, সেই কারণে। তো এই যে এখন ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিলাম আর এখন চটপট কয়েকটা জায়গায় নাতা দিয়ে নেব, দিয়ে হাঁড়িটা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মেয়েকে তুলব। তো এখন এই যে ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এতটাই ভীষণ গরম পড়েছে। এখন বাজে সকাল 5টা, কিন্তু এই ঝাঁট দিতে দিতে যেন ঘেমে নিয়ে গেছি, মনে হচ্ছে কি স্নান করে নিই। তো এই বিগত কয়েকদিন ধরেই তো 3বার করে গা ধোয়া চলছে, সকালেই বাসি কাজ করার পর একবার, আবার দুপুরে স্নান, আবার সন্ধ্যায় একবার। তো আমার একজন দিদিভাই বলেছিল অতবার গায়ে জল দিও না, শরীর খারাপ করবে। সত্যি দিদিভাইয়ের কথাটাই লেগেছে। কয়েকদিন এই আজকাল থেকে না শরীরটা বেশ খারাপ হচ্ছে, গলাটা ব্যথা ব্যথা লাগছে। তো সেই কারণে আর পারছি না, ইচ্ছা হলেও পারছি না। তো যাই হোক, তারপরে দেখো কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে আসলাম চা বানাতে। আজকে সকাল সকাল যেহেতু কাজকর্ম হয়ে গেছে, তো স্কুলে যাওয়ার আগে আজকে একটু চা বানিয়ে নিলাম, কারণ কালকে না মিষ্টি আর মুড়িটা ভেজানো হয়নি। তো সেই কারণেই চা আর একটু ব্রেড সেঁকে নিয়েছি। তো এখন এটাই 3জনে খাওয়া দাওয়া করে নেব। সত্যি কথা বলতে কি, এতটা সকালে কোনোদিনই আমাদের চা খাওয়া হয় না। তো এখন যেহেতু মেয়ের স্কুল রয়েছে, সেই কারণে আজকে সেই সুযোগটা হয়ে গেল। 6টার মধ্যেই আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোই কেচে ধুয়ে নিলাম। আর এই তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। তো আগেই তো ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বাসি নাইটিটা চেঞ্জ করে ব্রাশ টাশ করে তারপরে চাটা খাওয়া দাওয়া করেছি। আর এখন এই যে কাজ করার পর আবার তো ভীষণ গরম লেগে যায়, তখন মনে হয় একটু হাত মুখটায় জল দিলে আরাম লাগে। তো সেটাই আর কি, তারপরে গরমের জন্য একটু কেয়ার তো নিতেই হয়। বিশেষ কিছু না, ওই একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, কারণ এরপর তো রান্নার কাজ করতে হবে বা বাইরে রোদের মধ্যেও তো যেতে হয়, তাই না? তো সেই জন্যই আর কি একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি মুখটায় আর হাতটায়। এরপরে যাব মেয়ের দুধ আনতে। আর মেয়ে তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, কারণ যেহেতু পরীক্ষা, ও 1 ঘন্টা সময়ের পরীক্ষা হবে। আর সাধারণত স্কুল হলে 10টার পরে আসে, কিন্তু আজকে 8টার মধ্যেই বাড়ি চলে আসবে। তো তোমাদের দাদাভাই ওকে দিয়ে আজকে আর আসেনি, একেবারেই নিয়ে চলে আসবে, কারণ 1 ঘন্টার মধ্যে আসতে 10 মিনিট, আবার যেতে 10 মিনিট, মাঝে থাকবে 20 মিনিট, 40 মিনিট। তো সেই 40 মিনিট আর এসে কী করবে, সেই জন্য ওখানেই রয়েছে, একেবারে ওকে নিয়ে তারপরে বাড়ি আসবে। তো চলো, আমার সানস্ক্রিন মাখা হয়ে গেল, এখন একটু বিছানাটা গুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো কালকে রাতে তোমাদের দাদাভাই কয়েকটা নিয়ে এসেছিলো জিনিসপত্র বলতে ওই বিস্কুট, চায়ের বিস্কুট, এই এটা সেটা আর কি, ব্রেড। তো সেগুলো না রাতে আর গোছানো হয়নি। তো এখন সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি সকাল সকাল রান্না করে নেব। শুধু গরমের জন্য নয়, একটা কাজেরও প্ল্যান রয়েছে, একটু পোস্ট অফিসে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো সেখানে 11টার পর যেতে লাগবে, আর 12টা 12:30টার মধ্যে আবার বন্ধ হয়ে যায়। তো ওই সময়টুকুর মধ্যে সেই জন্যই ভাবছি রান্নাটা আগে করে নেব। সেক্ষেত্রে কী হবে, রান্নাটা আগে করে নিলে, গরমটার আগে রান্না করে নিলে সুবিধাও হবে আর কাজটাও হবে। তো সেইভাবেই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো আজকে, কিন্তু আমার পোস্ট অফিসে আর যাওয়া হলো না, কারণ আজকে পোস্ট অফিসের কাজ সমস্ত কিছু বন্ধ থাকবে। তো তোমাদের দাদাভাই জেনে আসলো, তো সেই কারণেই যাওয়া যাবে না। আর এখন দেখো এই যে
মেয়ের বিস্কুটগুলো একটা অন্য কৌটোয় করে নিলাম, কারণ ওই বড় কৌটোটায় ব্রেডটা রেখে দিলাম। আর চায়ের বিস্কুট 2 প্যাকেট এনেছে, তার জন্য মানে 2 রকম এনেছে, তো একটাকেই খুলে রাখবো এখন আপাতত। আর একটা কৌটো হাতের কাছে পাচ্ছি না, তো সেই কারণে একটা প্যাকেট খুলে রাখলাম আর একটা গোটা প্যাকেটই রেখে দিলাম। আর এই তো এখন বাজে 8:10-15। তোমাদের দাদাভাই চলে এসেছে মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে, আর আসার পথেই এই যে মাছ এনেছে। তো একজনদের পুকুরে জাল দেওয়া হচ্ছিলো, সেখান থেকেই কিনেছে। ওই মুরালা মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে, তবে বেশ মাছগুলো বড় বড় এবং প্রত্যেকটা মাছের মধ্যে ডিম ভর্তি। মাছগুলো বাছার করে এক্সট্রা করে কিছু নেই, তো মোরলা মাছগুলো বেছে নিয়ে নিচ্ছি। আর এই পুঁটি মাছগুলো একটু বাছতে হবে, কারণ ওর মধ্যে আঁশ রয়েছে। তখন তাড়াতাড়ি মাছগুলো বেছে নিচ্ছি। আর মাছগুলো না এখনও জানতে রয়েছে। এই পুঁটি মাছগুলো এখনও টাটকা লাফাচ্ছে। মোরলা মাছগুলো বেশ সুন্দর, তবে এরকম ছোটো মাছ বেশ ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার মেয়ে আবার এই ছোটো মাছ খেতে পারে না, তো ও খাবে এই ডিমগুলো খাবে, ওর পেট থেকে ডিমটা বের করে খাবে, মাছগুলো আর খাবে না। তো যাই হোক, আজকে এখন রান্না করব এই মাছগুলো রয়েছে। অর্ধেকটা মাছ করব আলু দিয়ে, আম দিয়ে। একটু এই গরমের সময় টকটক না হলে না ভালো লাগে না, তো একটু ঝোল ঝোল মতো করব। আর কিছু মাছ ভাজা রেখে দেব। আর করব একটু গিমা আলু ভাজা, কারণ ইদানিং না মেয়ের আবার গিমা খাওয়ার খুব শখ হয়েছে। মানে আগে খেতই না, তবে একদিন খাওয়ানোর পর ও এমন মানে নেশা লেগে গেছে, ওই জিনিসটাই খেতে চাইছে বারবার। আজকে সকাল থেকেই বলছে আমার জন্য এনে দাও, আমি ওইটা দিয়েই ভাত খাবো আর মাছ ভাজা দিয়ে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওর জন্য আবার কিমা শাক খুঁজতে গেছে, তো অল্প একটু পাওয়া গিয়েছিল অবশ্য। যাই হোক, ওইটি রান্না করব। আর করব আজকে বিশেষ কিছু করব না, 2টি পটল রয়েছে, পটল দুটো ভাজা করব। আর 2টো কুমড়ো ফুল হয়েছিল জানো তো গাছে, তো সেই কুমড়ো ফুল দুটো তুলে নিয়ে কুমড়ো ফুল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেসন দিয়ে বড়া ভেজেছিলাম। তো কুমড়ো ফুলের বড়া না গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। কার কার খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে আর কিছুই করব না, এই গরমের মধ্যে সিম্পল সাদামাটা রান্না। তবে এখন এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এই যে আমার মেয়ে আমার কাছে এসে কথা বলছে। আর এই তো এদিকে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ভীষণ মচমচে করে ভেজেছি, খেতেও বেশ ভালোই লাগছিল। আর এরপর মোরলা মাছগুলো ভেজে নেব। তবে এই ছোটো মাছ না ভাজার সময় আমার খুব সমস্যা হয়ে যায়, ভেঙে যায়। তবে আজকে দেখছি একটা মাছও কিন্তু নষ্ট হয়নি বা ভাঙেনি, প্রত্যেকটা মাছই গোটা গোটা রয়েছে। আসলে মানুষ তো অভ্যাসের দাস না, করতে করতে ঠিক একদিন জিনিসটা ভালো হয়ে যাবে। তো সেই রকম প্রথম যখন ভাজতাম একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত, তো আজকে কোনো মাছ কিন্তু ভাঙেনি। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেল, ওই আলু দিয়ে আম দিয়ে আর মাছ দিয়ে একটু টক ঝোলের মতো ওটা দিয়ে মাখানো হয়ে যাবে। আর এই যে 2টো পটল মাত্র ছিল বাড়িতে, আজকে আর বিশেষ কোনো সবজি নেই, কারণ আগামীকাল তো হাটবার, আর সেইভাবেই আমাদের বাজার করা হয়। তো দেখো আজকের দিনটা এইভাবে হলে চলে যাবে, আবার কালকে সকালে তো বাজার চলে আসবে। আর এদিকে পটলগুলোও ভাজা হয়ে গেল, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম জল ঢালা ভাত করব, মানে দুবেলার ভাত করে জল ঢেলে রেখে দেবো। কিন্তু আবার মেয়েটারও সকাল থেকে দেখছি গাটা গরম গরম লাগছিল, আর আমারও গলা ব্যথা, তো সেই জন্য আর করলাম না। তবে কি বলতো, রাতে আর রান্না করতেও ভালো লাগে না, আর গরম গরম ভাতও খেতে ইচ্ছা করে না, তখন মনে একটু ঠান্ডা খেলে ভালোই লাগে। তো যাই হোক, আপাতত আজকে করলাম না। আর এদিকে দেখো এখন বড়াও ভেজে নিলাম। ওই 2টো কুমড়ো ফুলের একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে 5টা মাত্র বড়া হয়েছিল, তবে বেশ ভালো টেস্টি হয়েছিল। আর এদিকে কিমা আলুটাও ভেজে নিয়েছি। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নেব। আর এখন বাজে ওই 11:30 মতো। আজকে সত্যি সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তবে এর মাঝেও কিন্তু আরও অনেক কাজ করেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ সব তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না। তাহলে একদিনের পুরো কাজ শেয়ার করতে গেলে ভিডিও একেবারেই 3 ঘন্টা 4 ঘন্টার হয়ে যাবে, তখন তোমরাও দেখতে পারবে না, আর আমারও ডাটা পাবো না আর কি আপলোড দেওয়ার জন্য। তো তারপর বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন একটু বসানোর পর ভীষণ সুবিধা হয়েছে, আমাকে সেইভাবে দৌড়াদৌড়ি করতে হয় না, বা জলের টাইমেই কাজ করতে হবে সেইভাবে করতে হয় না। তো বাসনগুলো ধুয়ে এই যে মেয়ের কয়েকটা জুতো বাইরে ছিল, বেশ কিছুদিন ধরে ওই মেলা টেলা চলছিল, তো বের করে রেখেছিলো, আর সব ধুলো পড়ে একেবারে নোংরা হয়ে গেছে। তো এখন ভাবলাম জুতো 2 জোড়া জুতো ভালো করে পরিষ্কার করে দিয়ে, এগুলো কোথাও পরে যায় না সচরাচর, মানে কোথাও যাতায়াতের জন্য আর কি।
তো সেগুলো পরিষ্কার করে এখন একটু শুকিয়ে নিয়ে গুছিয়ে দেবো। আসলে ও তো এখনও ছোট, এই কাজগুলো তো আমাকেই করতে হবে, তাই না? এখনও কিন্তু 12টা বাজেনি, জলও আসেনি। জল আসলে ড্রামটা আবার ভরতে লাগবে। তাহলে বন্ধুরা চলো, এই গরমের মধ্যে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা।